গত ৩১ ডিসেম্বর বুধবার রাত আনুমানিক ১০টার সময় বিয়ানীবাজার তানাদিন মুড়িয়া ইউনিয়নের কুনাগ্রাম এলাকা থেকে আব্দুল মান্নানের ছেলে লিটন আহমদ নিখোঁজ হন। নিখোঁজের পর থেকে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে ৯ জানুয়ারি সকাল 10:30টায় কুনাগ্রাম এলাকার গুলশি বিল থেকে নিখোঁজ লিটন আহমেদের লাশ পাওয়া যায়। নিজে বাড়াইছি আমার মাছের চাষ আছে মাছের খানি দেওয়াতে বাড়াইছি। আমার নাক গন্ধ লাগছে, গন্ধ লাগার পরে আমি একটু বা চক্কর দিছি। চক্কর দেওয়া বাদে লাগছে বাসাইল কিতা জিনিস দেখা বাদে তার সাগর ভাই এজন তাই ক্ষেত গেলাত তাতে আমি ডাক দিছি সুলেমান ভাই দেখা লিটন নি এর মাঝে তাই গেছেন ফটো গিয়া ভাই ওই লিটন। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে লিটন আহমদ মানসিক প্রতিবন্ধী ছিলেন। শারীরিক সমস্যা আছিল ও কারণে রাত একটা গড়টাকি বারইয়া যখন গিয়ে আমরা বহু টুকাটুকি দিয়ে করছি পাইছি না। আজকে আমরা বাড়ির পাশে আর একটা বিল আছি, বিল পাওয়া গেছে। রাত গড়টাকি বারইয়া গেছেন যে আমরা জানি না, বাদে আমরা ঠুকাইয়া কোনো হাতটাও হইয়ার না, অন্য জায়গা খবর আন্তর লইয়া করিয়া পাইয়ার না। ও আইজ পাওয়া গেছে, থানারাও আইসে না, থানারা আমরা দিলাই। কোনো মানুষের লগে দুশ্মনী নাই, কোনো একটা মানুষের কত না বাচ্চা কার বড় লগে কোনো অন্যায় ব্যবহার করছেন। আমার ছেলে ও আমার এক ছেলে, আর নাই কোনো দুশ্মনী নাই, দুশ্মন খেয়েও নাই। অনেক সময় তার মাথাতে সমস্যা গরম হওয়ার বাদে আমার খবর দিতে একটু বই পিটি দেখা করবা, দেখাইলে হয়তো ডরাইয়া থাকতে পারে। তো আমরা তার চাচা করে বাইয়ান যারা লইয়া তারা বুঝাইতাম, বাবা এটা করিয়া নাইলা করে নাইলা। অনেক সময় তারা ইঞ্জেকশন মারিয়া তারা শান্ত রাখতাম। এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। লিটন আহমদ, বয়স ৩৫, গ্রাম কুনাগ্রাম, বিয়ানীবাজার থানা। তিনি দীর্ঘদিন যাবৎ মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি চিকিৎসাধীন ছিলেন, তার পরিবার তাকে চিকিৎসা করাচ্ছিল। তো গত ৩১ ডিসেম্বর রাত ১০ ঘটিকার সময় রাতের খাবার শেষে ঘর থেকে বাহির হন। তারপর থেকে তার পরিবার তার কোনো সন্ধান পাচ্ছিল না। আশেপাশে সকল জায়গায় অনুসন্ধান করে থানায় এসে তার চাচাতো ভাই জাহাঙ্গীর আলম বাবলু ১/১/২০২৬ তারিখ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। নিখোঁজ ডায়েরির হওয়ার পর নিখোঁজ ডায়েরির তদন্তকারী কর্মকর্তা এসআই হামিদুর রহমান বিষয়টি নিয়ে তদন্ত করেন। ওনার বাড়িতে একাধিকবার যান, কিন্তু কোথাও তার কোনো সন্ধান পান না। আজকে সকাল ১১ ঘটিকায় কুনাগ্রাম এলাকা থেকে ফোন আসে, মৃতদেহ পাওয়া গেছে লিটনের বাড়ির পাশেই একটি বিলের মধ্যে। তো আমি ঘটনাস্থলে উপস্থিত হই, আমি নিজে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে তার পরিবার, তার ওয়াইফ আছে, তার বাবা আছে, তাদের সাথে কথা বলি, এলাকার লোকদের সাথে কথা বলে তারা বলছিল যে আমরা পোস্টমর্টম করাতে ইচ্ছুক না, আমার ছেলে মানসিকভাবে অসুস্থ, আপনারা লাশটি পোস্টমর্টম ছাড়া দিয়ে দেন। আমরা কথায় একমত হই নাই। আমরা লাশটির টোটাল প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে। আর এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। এই ঘটনায় এলাকায় সুখের ছায়া নেমে এসেছে। সুমাইয়া জাহান ইভা, সিলেট 21।